এই কুটু, এই কুটু, এই দোনো ওগুলোকে দোন না। বাবা, এই কুটু। আমি জানি না সেই সব বাচ্চা কোথায় পাওয়া যায় যাদের ঘুম পাড়িয়ে তাদের মায়েরা সমস্ত কাজকর্ম সেরে ফেলে। আমি এখানে 5G স্পিডে দাঁত মারছি কারণ আমার ছানা আমার সাথেই উঠে পড়েছে। এবার আমি যে কাজ 10 মিনিটে করে ফেলতাম সেই কাজটা করতে আমার আধ ঘন্টা সময় লাগবে। তারপর আবার আজ থেকে আমি ব্লগিং করার ডিসিশন নিয়েছি। তবে যাই হোক না কেন আজকে রান্নাবান্নার পর্ব 9টা থেকে 9:30টার ভিতর শেষ করতেই হবে অ্যাট এনি কস্ট, কারণ 10টায় সুদীপ তো বেরোবে। প্রতিদিন রান্না করতে গিয়ে আমার প্রথম কাজ হচ্ছে বেগুন ভাজা, কারণ গোটা শীতকাল জুড়ে আমার বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। তবে কেউ ভুলেও ভাববেন না বেগুনের সামনের এবং পিছনের অংশটা আমি ফেলে দেবো, ওটা কালকে শাক বানানোর সময় কাজে লাগাবো। ডিম অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপিটা কেটে নিচ্ছি। আজকে মেনুতে আছে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল, বেগুন ভাজা আর ভাত। যেহেতু এটা বরের কফি তাই চিনি ছাড়া, যদি এটা আমার কফি হতো তাহলে মিনিমাম 2 চামচ চিনি থাকতো। ও তো চা কফি চিনি ছাড়াই খেয়ে নেয় এবং আমি শিওর ও সাপের বিষ খেয়েও হজম করে ফেলতে পারবে। হ্যাঁ নাও ধরো, একটা একটা করে দেবে। থ্যাংক ইউ। সকালবেলা ওয়াশিং মেশিনে এক গাদা জামা কাপড় কাচতে দিয়েছিলাম, দেখছি কাচা হয়ে গেছে, এখন সেগুলো মেলে দেবো। একা একা কাজ করবো কেন, তাই ছেলেকেও কাজে লাগিয়েছি, ও হ্যাঙ্গারগুলো দেবে আর আমি থ্যাংক ইউ বলবো। এতে ও খুশি হয় আর আমারও খাটনি কমে। জামা কাপড়গুলো ঝটপট মেলে দিয়ে জল আনতে যাব, কারণ ঘড়িতে প্রায় যা 9টা রেখে বাজতে আসি, যায়। এরপর জলের গাড়ি চলে গেলে আর জল পাবো না। ঘুরে আসবে। চলো, খুশি হয়েছো? জল নিয়ে এসে ছেলের সকালের খাবারটা রেডি করে নিচ্ছি। ওকে সকালে খাওয়াবো দুধ ভাত, কলা আর সামান্য গুড় দিয়ে। রিসেন্টলি এটা ওর খুব পছন্দের একটা খাবার, তো যতদিন পছন্দ আছে ততদিন খাইয়ে দিই, তারপর ভালোবাসা মরে যাবে আর খেতে চাইবে না। আর এদিকে আমার ডিমের ঝোলও কমপ্লিট। আর এদিকে সুদীপ্তর খাবারের থালাও রেডি করে ফেলেছি, বললো ভাত খেয়ে যাবে। এমনিতেও বর আমার বিশাল আন্ডারস্ট্যান্ডিং। সকালে যেই খাবারটা খাইয়ে পাঠাই সেটা সামান্য কিছু পরিমাণ লাঞ্চ বক্সেও ভরে দিই এবং ও কোনো অভিযোগ ছাড়াই সেটা নিয়ে যায়, আবার খেয়ে প্রশংসাও করে। সবচেয়ে বড় কথা, ছেলে নিয়ে সবসময় সব কিছু পসিবল হয় না, এটা ওকে বোঝাতে হয় না, হয়নি কখনো। মোটামুটি আমার সমস্ত কাজবাজ কমপ্লিট। এবার ছেলেকে খাওয়াতে বসবো, তারপর কোথা দিয়ে যে 1-1.5 ঘন্টা সময় পেরিয়ে যাবে আমি টেরও পাবো না। আর ছেলেকে খাওয়ানো হয়ে গেলে আমি আর ভিডিও কন্টিনিউ করব না আজ, কারণ ওকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব। তাছাড়াও এটা আমার আজ ফার্স্ট ব্লগিং ভিডিও। পরে ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে দেখলাম আমি ভিডিওর বেশিরভাগ পার্টেই গলা কাটা রাক্ষস হয়ে ঘুরছি, নিজের গলা নিজেই কেটেছি। আর আমার লুক নিয়ে কেউ প্লিজ কোনো কমেন্ট করবেন না, কারণ আমি বাড়িতে এরম ফকিরনি হয়েই ঘুরি।
আর দ্য গ্রেট SKD, তোমাকেও বলছি তুমি কিছু বলবে না। আই বিলিভ ইন অরিজিনালিটি। যাই হোক, 2024-এর শেষ দিনের কিছুটা অংশ হলেও আমি ক্যামেরাবন্দি করতে চেয়েছিলাম এবং আমি সেটা পেরেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।